আজকে সুন্দরবন গোসবার দ্বিতীয় দিন। আমরা এখন যাচ্ছি ছোটো মাসিমণির বাড়িতে। আমরা কিন্তু স্নান দান করে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তাও কিন্তু বেরোতে বেরোতে বেশ 9টা বেজে গেছে। এই রাস্তাটা দেখো কত সুন্দর। আর এই রাস্তার সামনে এখানে কিন্তু হেলিকপ্টার নামে, এটা কিন্তু হেলিপ্যাড জায়গা। এখানে কিন্তু কোয়েল মল্লিক ভোটের আগে কিন্তু এসেছিলেন এখানে। জায়গাটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো। শুধু কোয়েল মল্লিক না, যারা যারা হেলিকপ্টার নিয়ে আসে সবাই কিন্তু এখানেই কিন্তু ল্যান্ড করে। এটা সেই জায়গাটা, এটা কিন্তু হেলিপ্যাড। তো দেখতে দেখতে কিন্তু আমরা মাসিমণির বাড়ির কাছে চলে এসেছি। এটা হচ্ছে বেকন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের। এখানে কিন্তু সবাই ঘুরতে আসে। আমরা কিন্তু বাজার থেকে একটু ফল মিষ্টি নিয়ে নিয়েছি মাসিমণির বাড়ি যাচ্ছি বলে। গিয়ে তো দেখি মাসিমণি অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছি কচুর ফুল হচ্ছে লোটে মাছ দিয়ে। কচুর ফুল খেতে খুবই ভালো লাগে। যারা যারা খাওনি অবশ্যই একবার খেয়ে ট্রাই করো। মাংস হবে বলে আলু ভেজে রেখেছে। দেখলাম বড় বড় ট্যাংরা মাছ ভাজা আছে। সব রান্নাবান্না সরঞ্জাম সব কিছু প্রায় গোছানো। আর এদিকে খাসির মাংসটা ম্যারিনেট করা রয়েছে, খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছে মাসিমণি সব রান্নাবান্না করবে বলে। আমরা গিয়ে দেখি সবই গোছানো। এখানে রান্না হয়েছিল কাঁকরোল ভাজা, কুদুলি ভাজা হয়েছিল, লোটে মাছ দিয়ে হয়েছিল ডাল। আর এটা আমার একটা বন্ধুর মেয়ে, আমাদের সাথেই পড়তো, কৃষ্ণেন্দু, ওরই মেয়ে। খুব সুন্দর, মিশুকে সবার কাছে যায় আর খুব ভালো বাচ্চা, কি সুন্দর হাসছে দেখো। মেসোমশাই ওকে কোলে করে নিয়ে এসছে মাসিমণিদের বাড়ির থেকে 2-3টে বাড়ির আগে বাড়িটা। তো আমি এসছি বলে ওকে সঙ্গে করে নিয়ে এসছে। তো যাই হোক, তার মধ্যে আবার রান্নাবান্না দেখো এদিকে চলছে। মাংস তো হচ্ছে, মাসিমণি অনেক রকম আয়োজন করেছে। মাছের ঝাল হচ্ছে, তাছাড়াও মিষ্টি আছে, দই, আম, সমস্ত কিছু। এছাড়া আমাদের তো দুপুর খেয়ে দিয়ে আবার বেরোতে হবে, কারণ বিকেলে আমরা ঘুরতে যাব, সবাই ঠিক করে নিয়েছি। সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না সব কাজ হচ্ছে। রান্নাবান্না শেষে আমরা ঝটপট করে খেতে বসে গিয়েছি। 1টার মধ্যে কিন্তু আমরা সবাই খেতে বসে গেছি, কারণ 2টোর মধ্যে আমরা সবাই বেরোবো, গাড়ি বলা আছে। রান্নাগুলো করেছে মাসিমণি, খুবই খেতে ভালো হয়েছে। এটা হচ্ছে ডিমের টক করেছে। মাসিমণিদের বাড়ির ডিমের টকটা খুব ভালোই হয়, আর মাসিমণি সেটা খুব ভালো বানায়। দই ছিল, তারপরে ডাল ছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাখিরালয়ের উদ্দেশ্যে। ওখান থেকে সজনেখালি যে টাওয়ারটা আছে সেখানে যাব, গিয়ে দেখা যাক ওখানে কিছু দেখা যায় কি না। তো গিয়ে দেখি না, খেয়াঘাট এসে দেখি না প্রচণ্ড ভিড় হয়েছে। সব বিভিন্ন জায়গার থেকে সব ট্যুরিস্টরা এসছে ঘুরতে। তো এখন যেহেতু ইলিশ উৎসব চলছে, সেই জন্য কিন্তু খুব ভিড় হয়েছে। তো আমরা কিন্তু ওখান থেকে আমরা তো ওই বোটটায় উঠতে পারবো না, আমরা একটা ছোটো বোট নিয়ে নিলাম। সেখানে শুধু আমরা কয়েকজন আছি, মাসিমণি, মেসোমশাই, আমার হাজব্যান্ড, আমি আর আমার বাবা মা। আমরা এখন যাচ্ছি আমরা ওই পারে। ওখানে গিয়ে আমরা টাওয়ারটায় উঠবো, তো ওই জন্য কিন্তু এখানে অনেক দেখতে পাচ্ছেন, ওই তো অনেকগুলো বোট ভাসছে। এরা সবাই কিন্তু কেউ বাড়ি ফিরছে, আবার কেউ হয়তো ঘুরতে বেরিয়েছে, এরকমটা হচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু নদীতে কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ ওখানে এত বোট হয়ে গেছে যে আমাদের এই ছোট্ট বোটটা হয়তো ঢুকতে পারছিল না, সেজন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছিলো। তো যাই অবশেষে আমরা চলে এসেছি সজনেখালি। সবাই কিন্তু এখানে কিন্তু সবাই ঘুরতে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। যেখানে সবাই ঘুরতে নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেখানে চলে এসেছি বোট ভাড়া করে। এসে দেখি এখানে দেখলাম 2টো কচ্ছপ আছে, বেশ বড় বড় সাইজের। আমি তো কিন্তু ফোনটা জুম করিনি, দূর থেকেই তুলেছি। তাও দেখো কত বড় বড় সাইজের কচ্ছপ এখানে আছে। ওখানে দেখলাম বেশি কিছু নেই, কিন্তু তেমন কিছু দেখতে পাবে না। টাওয়ারে উঠে দেখলাম একদম জঙ্গলের দিকে, একটু ভিতরের দিকে দেখলাম একটা মিষ্টি জলের হ্রদ খোলা আছে। ছোটো দেখে একটা পুকুর মতো করে রেখেছে, সেখানে এসে হরিণরা জল খায়, কারণ ওরা তো নোনতা জল খায় না সেইভাবে। তো মিষ্টি জলে ওই জন্য একটা জল, বানর আছে ওখানে এসে খাওয়া দাওয়া করে, ওই জন্য কিন্তু মিষ্টি জলে একটা পুকুর একরকম খোলা আছে। এছাড়া জঙ্গল, এখানে কিন্তু বাঘের দেখা পাওয়া গেল না। তো অবশেষে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি, কারণ এখান থেকে আরও কিছু কিছু জায়গায় গোসবাতে গেলে আরও কিছু জায়গায় ঘোরা যাবে। এখানে কিন্তু অনেক পার্শে মাছের বাচ্চাও দেখতে পেলাম ফেরার পথে, পার্শে মাছের চারা। ওরা কিন্তু ঘোরাঘুরি করছিল ওই ঘাটে। তো এটা কিন্তু অনুকূল ঠাকুরের আশ্রম, খুব বড় আশ্রম গোসবাতে।
যারা যারা গেছো অবশ্যই দেখেছো, যারা যাওনি তারা অবশ্যই কিন্তু জায়গাটা দেখে আসতে পারো। খুব বড় আশ্রম, আশ্রমের চারিপাশটা দেখো কতটা বড় এরিয়া জুড়ে। আর এখানে কিন্তু যখন আশ্রম অনুষ্ঠান হয় তখন কিন্তু অনেক লোকজন আসে, দূর দূর থেকেও কিন্তু অনেক লোকজন আসে। আশ্রমের এটা কিন্তু পুকুর ঘাট, তোমরা এখানেও কিন্তু ঘুরতে আসতে পারবে। দেখো খুব সুন্দর জায়গা। আর ওখান থেকে ওপরে উঠে কিন্তু উল্টো দিকটা কিন্তু নদী দেখা যাচ্ছে। আশ্রমের ঠিক উল্টো দিকটা কিন্তু এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু এর পাশেই নদী। আর একটু এগিয়ে গেলে কিন্তু আমার মেসমশাইয়ের স্কুলটা, অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। মেসমশাই ওই স্কুলে কিন্তু টিচারই করে। এই সামনে স্কুলটা, তো মেসমশাইয়ের বাড়ির থেকে বেশ কাছাকাছি, খুব একটা অসুবিধা হয় না যাতায়াত করতে। আর নদীটা কিন্তু এই সুন্দরবনের দিকে কিন্তু চলে গেছে। এই নদীটা কিন্তু আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম ওই দিকে কিন্তু একসাথে গিয়ে কিন্তু জয়েন্ট হয়েছে। এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কত বাঁশ নিয়ে যাচ্ছে সবাই, কারণ যেহেতু সামনে পুজো চলে আসছে, তো পুজোর জন্য অনেক বাঁশ লাগবে হয়তো, সেই জন্য প্যান্ডেল বাঁধতে বা যে কোনো অনেক কাজে তো বাঁশ লাগবে। তো ঠাকুরের প্রতিমাগুলো সেখানেও রেডি করতে সেই জন্য বাঁশ যাচ্ছে, এত এত বাঁশ কিন্তু রেডি হয়ে যাচ্ছে। দেখো নদীটা এখন কিন্তু যেহেতু ভাটা, সেই জন্য কিন্তু জলটা একটু কমে আছে। জোয়ার হলে জল কিন্তু একদম রাস্তার কানায় কানায় চলে আসে। এখানে যারা সুন্দরবনে আসেনি অবশ্যই কিন্তু ঘুরে যেতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। কারণ সুন্দরবন জায়গাটা এতটাই ভালো, যারা আসেনি আজ পর্যন্ত তারা কিন্তু জিনিসটা বুঝতে পারবে না। এখানকার জলবায়ু একদম পুরো আলাদা, কলকাতার থেকে জলবায়ু একদম পুরোপুরি আলাদা। গেলে তোমরা অবশ্যই বুঝতে পারবে, তোমরা ঘুরতে যেতে পারবে। আর সহজে একটা কথা বলে দিই, অনেকে হয়তো বোটে যাওয়া আসা করছে, অনেকের বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি পেটের সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে, অনেক সময় ফেস করতে হচ্ছে, কারণ বোটের মধ্যে কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে সেটা তো অনেকে বুঝতে পারছে না সেইভাবে। তোমরা কিন্তু শিয়ালদা থেকে সোজা কিন্তু ক্যানিংয়ে চলে আসবে। তোমাদের যাতায়াতের পথটা বলে দিচ্ছি কীভাবে সুন্দরবনে আসবে। শিয়ালদা থেকে সোজা ট্রেন ধরে সোজা ক্যানিংয়ে আসবে। ক্যানিংয়ে তোমরা এসে দেখতে পাবে, একটু এগিয়ে আসলে দেখতে পাবে বাস যাচ্ছে, বাস কিন্তু গদখালি যাচ্ছে। এছাড়াও কিন্তু ম্যাজিক গাড়ি পাবে, তাছাড়া টোটো পাবে। যারা বাসে উঠতে অসুবিধা হয় তারা কিন্তু ম্যাজিকে কিংবা টোটোতে উঠতে পারবে। উঠে সোজা তোমরা কিন্তু আসবে সোজা গদখালি, সোজা কিন্তু গদখালি আসতে হবে। এবার বাস বা অটোতে যেখানে নামিয়ে দেবে ওখান থেকে কিছু পথ 3 থেকে 4 মিনিট হেঁটে সোজা আসতে হবে খেয়া ঘাটে। খেয়া বোট ধরলেই কিন্তু তোমরা খেয়া উঠে কিন্তু তোমরা সোজা পেয়ে যাবে খেয়া ধরেই কিন্তু উল্টো পাড়টায় কিন্তু পড়ছে গোসবা। গোসবাতে এসে তোমরা কিন্তু থাকতে পারো। গোসবাতে অনেক রকম হোটেল আছে, সেখানে থাকতে পারো। এখানে হসপিটাল কাছাকাছি আছে, সেখানেও আছে তোমাদের সুযোগ সুবিধা। এখানে একটু ফেসিলিটিটা বেশি হবে, কিন্তু এর থেকে দূরে গেলে সেখানে কিন্তু ফেসিলিটিটা কম। যেমন পাখিরালার দিকে থাকলে এই ফেসিলিটিগুলো পাবে না। আবার যদি কেউ পাখিরালার দিকে থাকতে চাও, গোসবা থেকে কিন্তু ভ্যান ধরে সোজা কিন্তু পাখিরালা চলে যেতে পারো। ওটা কিন্তু যেখানে ঘুরতে যাচ্ছ তোমরা ওখানে কিন্তু বিভিন্ন রকম লজ আছে, সেখানে গিয়েও তোমরা থাকতে পারবে। পাখিরালাতে কিন্তু অনেকগুলো লজ হয়েছে, খুব সুন্দর সুন্দর লজ, তো সেখানে গিয়েও তোমরা থাকতে পারবে। খুব সুন্দর জায়গা। ওখান থেকে তোমরা একটা বোট ভাড়া করেও নিতে পারো। সারা দুপুরে খাওয়া দাওয়া করে একটা বোট ভাড়া করে সারাদিন ঘুরে আবার সোজা আবার হোটেলে চলে এলে, এতে কিন্তু শরীরটাও ঠিক থাকবে, সবসময় ওরকম বোটের মতো থাকতেও হবে না, সেটাও কিন্তু করতে পারো। ওখানে আশপাশে কাউকে বললে তারা কিন্তু ব্যবস্থা করেই দেবে যে একটা বোট ভাড়া করবো আমরা সেরকমভাবে, তাহলে কিন্তু টাকাটা অনেক কমের মধ্যে কিন্তু তোমরা ভালো করে ঘুরতে পারবে। অনেকে বাড়ির থেকে হয়তো 15 জন, কেউ 10 জন এইভাবে যাচ্ছে, তো এক একজন হয়তো 3000 2500 টাকা করে সব এখন ইলিশ উৎসবে নিচ্ছে। তার থেকে তোমরা যদি এটা করতে পারো যে একসাথে ওইভাবে থাকতে পারো হোটেলে, আর একসাথে একটা বোট ভাড়া করো, তাহলে আমার মনে হয় খরচাটা একটু কমের মধ্যে তোমাদের যাবে, আর ভালোভাবে ঘুরতেও পারবে। একটা আলাদা করে বোট ভাড়া করলে তোমাদের তো বোটেতে খাওয়া দাওয়া করছো না, হোটেলেই খাওয়া দাওয়া করে তোমরা বেরোচ্ছ, তাই কোনো সমস্যাই হবে না। আর তোমরা বাজারঘাটও করে দিতে পারবে যে আমরা এই খাবো, এইগুলো রান্নাবান্না করে দাও, তো সেইগুলো রান্নাবান্না করে দেবে। আশা করি তোমাদের হয়তো ভিডিওর মধ্যে অনেকটা বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। গোসবা বা সুন্দরবন যদি আসতে চাও তাহলে কীভাবে আসবে অবশ্যই কমেন্ট করো, আরও ক্লিয়ারভাবে বলে দেবো। আজকের মতো টাটা।